এই সুড়ঙ্গের দিকে তাকালে গা শিউরে ওঠে। মনে হয় যেন ইতিহাসের অন্ধকার কোনো দরজা আজও নীরবে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। ফেনীর ছাগলনাইয়ার কম্পননগরে অবস্থিত শমশের গাজীর এই রহস্যময় সুড়ঙ্গ, যার এক মাথা বাংলাদেশে আর এক মাথা নাকি ভারতের ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। কেউ বলে এটা শুধু একটা পথ না, এটা এক লুকোনো ইতিহাস, এক গোপন জগতের প্রবেশদ্বার। স্থানীয়দের মুখে মুখে ছড়িয়ে আছে অসংখ্য গল্প। কথিত আছে এই সুড়ঙ্গ পথ দিয়ে জমিদার বাড়ির নারীরা গোপনে যাতায়াত করতেন, বিশেষ করে গোসলের জন্য পাশের বিশাল দিঘিতে যাওয়ার সময়। পর্দা রক্ষার জন্য তৈরি এই পথ আজ হয়ে উঠেছে রহস্যময় কেন্দ্রবিন্দু। সুড়ঙ্গের ভেতরে কি আছে? অনেকেই বলেন ভেতরে আছে একাধিক কক্ষ। একটিতে নাকি তলোয়ার ধনুকের বাণের অস্ত্রাগার, অন্যটিতে হীরা মুক্তার ভাণ্ডার, আর একটিতে বিশাল মালগোদাম। কিন্তু সত্যটা আজও অজানা, কারণ এই সুড়ঙ্গের ভেতরে পুরোপুরি কেউ ঢুকতে পারেনি, কেউ পুরোটা আবিষ্কার করতে পারেনি। আর এই রহস্যকে আরও গভীর করে তুলেছে পাশের এই বিশাল দিঘি। লোকমুখে প্রচলিত আছে এই দিঘির উপর দিয়ে কেউ ঢিল ছুড়ে ওপারে নিতে পারে না, যেন অদৃশ্য কোনো শক্তি মাঝপথেই থামিয়ে দেয় সবকিছু। অনেকেই বলেন এটা অলৌকিক, আবার কেউ বলে এটা শুধুই কল্পনা। কিন্তু শত বছরেও এই রহস্য কেউ ভাঙতে পারেনি। প্রায় ৩৫০ বছর আগের এই ইতিহাস জড়িয়ে আছে এক কিংবদন্তির সাথে, শমশের গাজী, যিনি একসময় ছিলেন সাধারণ কৃতদাস, কিন্তু নিজের মেধা, সাহস আর দক্ষতায় হয়ে উঠেছিলেন ত্রিপুরার শাসক। ইতিহাসে তিনি পরিচিত ভাটির বাঘ নামে, এক সাহসী যোদ্ধা, যিনি ব্রিটিশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। আজ তার প্রাসাদের অনেকটাই ধ্বংসস্তূপ, কিছু অংশ চলে গেছে ভারতের ভেতরে। তবুও এই সুড়ঙ্গ, এই দিঘি এখনো দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে। প্রতিদিন অসংখ্য মানুষ আসে, কেউ ইতিহাস দেখতে, কেউ রহস্য খুঁজতে, আবার কেউ অনেকটা অনুভব করতে এই অজানার শিহরণ। কিন্তু প্রশ্ন একটাই থেকে যায়, এই সুড়ঙ্গের ভেতরে আসলে কি আছে? এটা কি শুধুই গল্প, নাকি সত্যিই লুকিয়ে আছে কোনো অজানা ধন সম্পদ আর ইতিহাসের হারানো অধ্যায়? হয়তো একদিন সত্যটা বের হবে, আর হয়তো এই রহস্য চিরকালই থেকে যাবে অজানার অন্ধকারে। নিউজ।